সীমান্ত এলাকায় আবারও পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে তালেবান যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার স্পিন বলদাক এবং চামান জেলায় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। অভিযানে তালেবান এবং ফিতনা আল খারেজির অন্তত 20 সদস্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। তালেবানের ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করা হয়, তবে কাবুলের দাবি হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সীমান্ত এলাকায় তালেবানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এভাবেই অভিযান চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। এতে ধ্বংস করা হয় অন্তত 6টি ট্যাঙ্ক এবং সাঁজোয়াজান। এর পাশাপাশি তালেবান সদস্যদের বিভিন্ন ক্যাম্পে চলে হামলা। পাকিস্তানের আইএসপিআর বিবৃতিতে জানায়, স্পিন বলদাক এবং চামান জেলায় চলে এই অভিযান, যাতে হতাহত হয় শতাধিক। তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ফিতনা আল খারেজির অবস্থানে চালানো হয় এসব অভিযান। পাকিস্তান এবং তালেবান দুই পক্ষের কাছেই আমাদের অনুরোধ, এই সংঘাত যেন দ্রুত বন্ধ করা হয়। এর আগে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় তালেবান যোদ্ধারা। পাল্টাপাল্টি সংঘর্ষে ধ্বংস হয়েছে পাক আফগান মৈত্রী গেট। তালেবানের দাবি, পাকিস্তানের হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক। স্থানীয় সময় ভোরে এই সংঘর্ষ হয়। হতাহতের বেশিরভাগই শিশু। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কান্দাহারে পাঠানো হয়েছে। আমাদের উপর হওয়া হামলার জবাব দিতেই আমরা পাকিস্তানে অভিযান চালিয়েছি। আমাদের যোদ্ধারা অত্যন্ত আত্মবিশ্বাসী। শত্রুর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এদিকে এখনও দুই দেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্য সরবরাহ এবং যানবাহন চলাচল। এতে আফগানিস্তানে নিত্য পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন দেশটির সাধারণ মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।